এই ভিডিওটার মধ্যে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা লেখা আছে। আর আমার কিন্তু এই লেখাটা যদি থাকে আমার এই ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা সুন্দর লাগবে না। এই ওয়াটারমার্কটাকে আমি কীভাবে রিমুভ করে এরকম একটি সুন্দর প্রফেশনাল লুক দেব, সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। কিভাবে আপনিও আপনার ওয়াটারমার্ককে খুব সহজেই রিমুভ করতে পারবেন, তাও আবার ক্যাপকাট দিয়ে। তো ক্যাপকাট দিয়ে যদি এটাকে রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের অতি ফার্স্টে চলে যেতে হবে আমাদের ফোনের স্ক্রিনে। আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে আমাদের যে ক্যাপকাট অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে ওপেন করতে হবে। আর আমাদের এখানে ক্যাপকাটে আসার পরেই প্রথমত একটা অ্যাড আসবে। এই অ্যাডটাকে আমি স্কিপ করব। স্কিপ করার পরে এখান থেকে আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পরে আমার সামনে কিন্তু আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু শো করতেছে। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে, দেখুন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু একটি ওয়াটারমার্ক আছে। সেই ভিডিওটাকে যদি আমি এখানে অ্যাড করে দেব, দেন এখানে কিন্তু আমার এই ভিডিওটি অ্যাড করা হয়ে গেছে। তো আপনি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল ওয়াটারমার্ক আছে। তো এখান থেকে আমি যেটা করব, এটার উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড বিজি। তারপর এখানে কিন্তু দেখুন লাস্টে লেখা আছে, এটার উপরে কিন্তু ক্লিক করব। এখানে কিন্তু লেখা আছে ক্রোমাকে উপরে একটা ক্লিক করব। ক্রোমার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি এই ওয়াটারমার্ক এটার উপরে রেখে দেব। এটার উপরে রাখার পরে আমি এখান থেকে টিক দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমার এটার ওয়াটারমার্ক চলে গিয়েছে। এখান থেকে কিন্তু আর এটাকে দেখা যাবে না। এটার সাইডে হালকা আছে, বাট এটা কোনো ফেক না। বাট আমার এই ভিডিওর সৌন্দর্যটা কিন্তু এখনও পর্যন্ত আছে। বাট এই ওয়াটারমার্কটা যখন এটার মধ্যে থাকতো তখন কিন্তু এই ভিডিওটার সৌন্দর্যটা থাকতো না। আর যেটা করব সেটা হচ্ছে, উপরে যে ক্যাপকাটটা আছে, দেন আমি এটার উপরে আবার ক্লিক করব। দেন আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে যাবো, ক্রোমাতে যাব। এখান থেকে প্রপারলি এই জায়গায় একটি ক্লিক করব। দেন ওকে। দেখুন এখন কিন্তু আমার এটা সম্পূর্ণ ক্লিয়ার। এখান থেকে আমি এক্সপোর্ট